তখন রাত 12টা, পুরো শহর নিস্তব্ধ। একা ঘরে বসে আছে। ঘরের মাঝখানে রাখা মোবাইলটা বারবার বাজছে। স্ক্রিনে ভেসে উঠছে একটা নাম, আনকমন। তবে এই রিংটোনটা তামিমের কাছে কেমন যেন চেনা লাগছে। কে যেন কিছু একটা বলতে চাইছে। আওয়াজে এক অদ্ভুত ভয়। তামিম ফোনটা রিসিভ করলো। ওপাশ থেকে মেয়েলি কণ্ঠ বলে উঠলো, তুমি তামিম তো? তামিম কেঁপে উঠলো। এই কণ্ঠ তো নওরিনের। কিন্তু নওরিন তো 2 বছর আগেই মারা গেছে। তামিম কিছু বলার আগেই ওপাশ থেকে মেয়েটা আবার বলে উঠলো, তুমি কি আমাকে ভুলে গেছো? এই প্রশ্ন তামিমের গলা শুকিয়ে যায়। কণ্ঠটা থেমে গেল। ঘরটা যেন হঠাৎ ঠান্ডা হয়ে ওঠে। সে জানালার দিকে তাকায়। সেখানে কারা যেন দাঁড়িয়ে ছিল, একটা ছায়ামূর্তি। তামিম পুরো রাত বসে থাকে মোবাইল হাতে। মনে মনে খুঁজতে থাকে উত্তর। এটা কি স্বপ্ন নাকি নওরিনের কোনো বার্তা? পরদিন সকালে তামিম চলে যায় সেই পুরনো কবরস্থানে। নওরিনের কবরে সাদা ফুল রেখে ফিসফিস করে বলে, তুমি কি এখনো আমার সাথে আছো? কোনো উত্তর আসে না, শুধু বাতাসে ফাঁকা নীরবতা। তামিম বাসায় ফিরে এসে ফোনটা ফেলে রাখে মেঝেতে। আর ফোনে রিংটোন বাজে না, আর কোনো মেসেজ আসে না। সে জানালার পাশে বসে থাকে, হাতে এখনো সেই সাদা ফুলটা। চোখে জমে থাকায় প্রশ্ন, নওরিন কি সত্যি চলে এসেছে? এই সময়ে এক অন্ধকারে রাস্তায় দাঁড়িয়ে এক মেয়ে, চোখে জল, ঠোঁটে কাঁপন। তার নাম নওরিন। সে যেন কিছু বলতে চায়, কিন্তু কেউ তাকে শোনে না, কারণ সে আর এই দুনিয়ার কেউ না।